আসসালামু আলাইকুম। এই দেখো একটা মুরগি ধরছি, জব করে নেই। তো আপনার হয়ে কোথাইছে খিচুড়ি রান্না করবেন নাকি? তো চলো এখন আমি মুরগিটা জব করে নিয়ে বা কুড়া বাছা করি। দেখো মুরগিটা আমি জব করে নিছি, এখন বাইছে নেই। এই মুরগিটা যে দেখতেছেন আপনারা, আমার নিজে হাতে পাইলে বড় করলাম, আজকে জব করছি, আমার কাছে ভালো লাগতেছে না। এই দেখো মুরগির ফোর আমি বাইছে নিছি, এখন পুরা দিয়ে নিই। এইভাবে পুইরে নিলে ছোট ছোট কাটা ফুট থাকে, মানে বাঁচলে বাইরে আহে। এই দেখো পুইরে আবার কাটা ফুট আমি বাইছে নিছি, বাছা শেষ। এখন আমি কচুর পাতা কাইডা নিয়ে আইছি, এখন কুইডা নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি কাটতে গেলে আগে ঠ্যাং কাটা লাগে। আমার বডিটার দাম নাই। এই দেখো পুইরে বাইছে আবার কুইডা নিতেছি, কতগুনা মাংস হচ্ছে। এই দেখো আলহামদুলিল্লাহ অনেকগুনা মাংস হবো। আর দেশি মুরগির মাংস খাইতে অনেক মজা। কাল আমি আরো খিচুড়ি দিয়ে মাংস খাবো। তা আপনি ভাই কোথায় কুরকা যদি মুরগি যদি জবাই করে চাও, তাহলে খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি রান্না করুন আর মুরগির মাংস কষামো। আমি একলাই দেখে মুরগি বাইছে কুটতে গেলে আমার দেরি লাগতেছে। 2-3 দিন হলে গেলে ফসকুড়ি হইতো। তো একলাই মানুষের কাম জানে না, তো দেরি লাগে। মাংস কুড়া হয়ে গেছে, গলার যে রক থাকে সেই রকটা আমি সাফা করে নিই। মুরগির ফোর নিছি আর এইভাবে আমি সাফ করব। ভিতরে ধলা ধলা থাকে, নেত্রা ফেলাই দিতেছি। এই দেখো কতগুলো মাংস হয়েছে, এখন আমি ধুয়ে আনি। মাংস ধুয়ে চুলায় ফেরাইলাম, এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা, এখানে আছে আমার সব গুঁড়া মশলা, এক এক করে দিয়ে দিই। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া,
সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। মাংসগুলা খুব সুন্দর করে মাখাইয়া ঢাইকে রাখ। মাংস খুব সুন্দর করে মাখাই নিতেছি যাতে ময় মশলা মাংসের ভিতরে যেন ঢুকে যায়, খাইলে হে অনেক স্বাদ লাগবো। তো আমি এইভাবে মাখাইয়া 10-5 মিনিট ঢাইকে রাখুন। মাখানি হয়ে গেছে, এখন আমি ঢাইকে রাখি। এই যে ঢাইকে তুলাম, চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিই। পেঁয়াজটা নাল নাল হয়েছে, এখন আমি মাংসগুলো ঢাইকে রাখছিলাম, এখন আমি দিয়ে দেব। এই দেখো, এখন আমি ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করা হয়েছে, এখন আমি ঢাইকা দিই। দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো, আমি পানি দিই নাই, পানি ছাড়া আমি কষে নিতেছি। আমি যে কোনো মাংস আগে কষে নেই পানি ছাড়াই, তেলের পানি বাইরে হেনে দিয়ে আমি ভালো করে কষে নেই, তারপরে আমি অল্প পানি দিই, দিয়ে আবার কষে নেই। আমার 2 কষা না হলে আমার ভালো লাগে না মাংস। আর আলহামদুলিল্লাহ মাংসের কালার দেখো অনেক সুন্দর হয়েছে। এক কড়াই নাড়া হাঁটতেছি না। ঢাকা দিয়ে এখন তোর কষানো নেই। এখন চুলায় এরকম জাল উঠছে, এখন দেখি আগুন জ্বলছে এইরকম। এই দেখো মাংস আমার ভালো করে কষে নিলাম, কড়ার মধ্যে নাইগা ধরছে। পানি দিয়ে দিই, কষানো হবে নাকি অল্প পানি দিয়ে দিই। বেশি পানি দিইনি, অল্প পানি দিছি। হিংটি দিয়ে আমি ভালো করে কষে নেই।
ঢাইকা দিই। দেখি মাংস কষানো হলো না নাই। আলহামদুলিল্লাহ মাংস কষানো হয়ে গেছে। আজকে খালি মুরগির মাংস কষান আর শুকনা খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাইতে অনেক ভালো লাগে। আর আপনার ভাইয়ের পছন্দ খিচুড়ি। তার অল্প পানি দিয়ে আমি ভালো করে কষে নেই। হয়ে গেছে পানি দেওয়া, আর পানি দিব না, এই হিন্দি দিয়ে আবার কষে নেই। আমি আজকে 3 বের করে মাংস কষে নিলাম। একবার আমি পানি ছাড়া কষে নিছি, তারপরে আবার অল্প পানি দিয়ে কষে নিছি, আবার পানি দিলাম। তো এবার মাংস কষানো হলে নামিয়ে নেব। আর মাংসের মধ্যে আমি কিছু দিম না, একটু একটু ঝোল থাকবো। আর শুকনা খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। এই দেখো মুরগির মাংস কষান হইতেছে। আর একটু জাল হলে আমি নামিয়ে নেব। এই খড়িটি শেষ হলে তাই সবাই মিলে খিচুড়ি খাবো। দেখি মুরগির মাংসের তরকারি হলো না নাই। এই দেখো আলহামদুলিল্লাহ মুরগির মাংসের তরকারি হয়ে গেছে, নামে নেই। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে। তো আপনারা দেখলেন। তো আপনার ভাবি আজকে রান্না করছে হলো খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাবো। এই দেখো মাংস রান্না করছে, এই যে দেখুন জর্জরা খিচুড়ি। এখন খাই। বিসমিল্লাহ, আমি হাত ধুছি। বাহ, গরম পানি, সব গরম গরম। বিসমিল্লাহ। জলদি খান আমারে। জল দিয়ে খিচুড়ি দাম হলে সেই মজা। সেই স্বাদ। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। সেই মজা, সেই মজা। খিচুড়ি দিয়ে লোকাল দেশি না, আমরা কই দেশ লোকাল, আপনারা কোন দেশি। দেশি মুরগ দিয়ে খেতে। দেশি হলো বাংলা, লোকাল হলো ইংলিশ। লোকাল মানে ইংলিশ। সেই সব। মুরগির মাংস কষান করছে আর শুকনা খিচুড়ি, কি মজা। খিচুড়ি রান্না আপনাকে দেখাই নাই। খিচুড়ি রান্নার কি দেখাম, আপনার তো জানেনি। কিন্তু মজা হয়েছে। সেই সাথে
মনে কো স্কুল গেছে কিরম লাগতেছে সেই মজা নয় লেগ পিস নাও নাই নিছি ও আমার একটা লেগ পিস দিছে দেখুন তোমার আডা দিচ্ছি আমি আডা দিচ্ছি দেশি মুরগির লেগ পিস ছোট্ট থাকে কিন্তু খাইতে এরকম মজা মজা লেগ পিস না সেই সাত তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা কমেন্ট করবেন এরপরে কি রেসিপি আপনাকে দেখান লাগে বলবেন তো এরপরে তো হয়তো পিঠা রেসিপি দিলে ভালো হবে না দাদা ধরুন ঠান্ডা পড়ছে ঠান্ডা মধ্যে পিঠা বেশি বেশি ভালো লাগে রুটি খাইনি আন্তরে না বুঝলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম